পুত্র হনুমান, এই পবিত্র গঙ্গা জল তুমি তোমার মৃত পিতার সর্প শরীরে ছড়িয়ে দাও। পিতাশ্রী। মহারানী, আপনাদের এই রকম কষ্ট পেতে দেখে মহারাজ কেশরীর আত্মা খুব কষ্ট পাচ্ছেন। পুত্র হনুমান, এই পিণ্ড তুমি তোমার হাতে নাও। এখন আমি তোমার মৃত পিতার আত্মার শান্তির জন্য পিণ্ডদান আরম্ভ করছি। দাঁড়ান। প্রণাম দেবগুরু বৃহস্পতি। ঋষিবর, এই পিণ্ডবিধি ত্রুটিপূর্ণ। চাল না, কালো তিল আর মধুর সাথে পিণ্ড দিতে হবে আপনাদের। কারণ কেশরী মহারাজের অকাল মৃত্যু ঘটেছে। অকাল মৃত্যু? অকাল মৃত্যু? হ্যাঁ, ক্রিয়াকর্ম অকাল মৃত্যুর মতনই করা উচিত। কেশরী মহারাজের মৃত্যু একদম স্বাভাবিক মৃত্যু নয়। অকাল মৃত্যু ঘটেছে কালদেবের দ্বারা। এ আপনি কি বলছেন দেবগুরু? এটাই সত্য কথা পুত্র হনুমান। ব্রহ্মদেব যত নিঃশ্বাস দিয়েছিলেন সেটা পূর্ণ করার আগেই ছিনিয়ে নিয়েছেন কালদেব। এটা তো অন্যায় হয়েছে স্বামীর সাথে। আপনি তো দেবগুরু। আপনার বংশের প্রদীপ অসময়ে কালদেব নিভিয়ে দিলেন আর আপনি তাকে থামালেনও না। কেন করলেন এরকম কালদেব? মা অঞ্জনা, হনুমান সংসারকে রক্ষা করার জন্য কালকে বিপরীত দিকে চালু করে দিয়েছিল। এটাকে নিজের কাজে হস্তক্ষেপ মনে করে কালদেব হনুমানকে দণ্ড দেবার জন্য কেশরীকে অকাল মৃত্যু দণ্ড দিয়েছেন।
এটা তো অন্যায়। আমার পিতাশ্রী কি এমন অপরাধ করেছে উনি আমায় দণ্ড দিতেন, কিন্তু এইভাবে উনি পিতাশ্রীকে দণ্ড দিতে পারেন না। কিন্তু হনুমান, এখন আর কিছুই করা যাবে না। কাল দেবতার নির্ণয় অটল, সেটাকে আমিও পরিবর্তন করতে পারবো না। না গুরুদেব, কর্ম দিয়ে ভাগ্যকে বদলানো যায়। যেমন ভাবে কালদেব নিজের সিদ্ধান্ত তপস্যা মহারাজ ঋষি মার্কণ্ডেয়ের জন্য পরিবর্তন করতে হয়েছিল, আমিও যমলোকে গিয়ে আমার পিতাশ্রীর জীবন ফিরিয়ে নিয়ে আসবো। না হনুমান, তুমি কোথাও যাবে না। যদি কালদেব বেশি ক্রোধিত হন তবে জানি না কি অনর্থ ঘটে যাবে। শুধু অন্যায় করাই নয়, অন্যায় সহ্য করা অধর্ম হয়। আমি এই অন্যায় কিছুতেই সহ্য করব না। কালদেবকে আমার পিতাশ্রীর জীবন ফিরিয়ে দিতেই হবে। যেটা তুমি করতে চাইছো সেটা কিন্তু অসম্ভব হনুমান। কালদেব একে আবার নিজের কর্মে হস্তক্ষেপ করা মনে করবেন। তোমার এখন যাওয়া উচিত নয়। আমার হনুমান কালদেবের কাছে যাবে। মা, আমার ওপর তোমার বিশ্বাস আছে তো? হ্যাঁ পুত্র, আমার বিশ্বাস আর পিতার প্রতি তোমার ভক্তির শক্তি কালদেবের কাছ থেকে তোমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। মা, তুমিই বলেছিলে না যে পুত্রের সাথে তার মাতা পিতার আশীর্বাদ থাকে সে কখনো অসফল হয় না। তোমার বিশ্বাসই আমার বিজয় ধ্বজা হবে। হ্যাঁ পুত্র, তোমার পিতাশ্রীর প্রাণ নিয়ে তবেই ফিরবে। এমনটাই হবে মা। পিতাশ্রী, তোমাকে সাক্ষী রেখে, আমার আপনজনদের সাক্ষী রেখে, আমার মিত্রকে সাক্ষী রেখে, আর আপনাদের সবাইকে সাক্ষী রেখে, এই 10 দিককে সাক্ষী রেখে হনুমান এই প্রতিজ্ঞা করছে, আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান কাল লোক থেকে আমি আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। তারপর আমি এই পৃথিবীতে পা রাখবো। নিরাশা পতনের দ্বার, আর আশা উত্থানের সোপান। এই জন্য মনুষ্যের আশা কখনো ত্যাগ করা উচিত নয়। নিজের প্রতি হওয়া অন্যায়ের অনুভূতি হলে ন্যায়ের জন্য উঠে দাঁড়ানো উচিত। পরিস্থিতির মুখোমুখি দৃঢ়তার সাথে করা উচিত। কখনো পরিণামের চিন্তা না করে মনুষ্যকে সত্য আর ন্যায়ের জন্য এক যোদ্ধার মতো তার প্রয়াস করা উচিত। মা, আমি প্রতিজ্ঞা পূর্ণ করেই ফিরবো। মা, আমাকে আজ্ঞা আর আশীর্বাদ দাও। বিজয়ী ভব। রূপী মহারুদ্র বজ্র হনুমান
হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লে প্রণাম দেবগুরু। অসম্ভব। তবুও আমার আশীর্বাদ তোমার সাথেই থাকবে পুত্র। সফল মনোরথ ভব। তোমার কাছে শুধু 11 দিনই বাকি আছে। সময় মতন ফিরতে না পারলে কেশরীর প্রাণ আর ফিরবে না। মা, আমাদের তীর্থযাত্রা অবশ্যই পূর্ণ হবে আর পিতাশ্রী আমার সঙ্গে থাকবে। হনুমান, তোমার পিতার কখনো থাকবে না তোমার সাথে। তোমার ফিরে আসার আগেই কেশরীর দেহ চিতায় ভস্ম হয়ে যাবে। পিতাশ্রীর আত্মা অনেক কষ্টের মধ্যে আছে আর আমার মাও খুব কষ্টে আছে। আমার শীঘ্রই পিতাশ্রীর প্রাণ নিয়ে ফিরে আসতে হবে। আমার জন্য আমার পিতাশ্রীর প্রাণ চলে যায় এমন পুত্র নই আমি। এমনটা আমি কিছুতেই হতে দেব না। নিজের পিতার সাথে অন্যায় হতে দেবে না আমার হনুমান। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার স্বামীর দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। হনুমান ওনার প্রাণ ফিরিয়ে ঠিক নিয়ে আসবে। যতক্ষণ না হনুমান আমার স্বামীর প্রাণ নিয়ে ফিরছে, আমি এভাবেই ওনার কাছে বসে থাকব। অঞ্জনা, একজন মৃত ব্যক্তিকে এতদিন ধরে বেশিক্ষণ ধরে সুরক্ষিত করে রাখা যায় না, কিন্তু আমি ওনার দেহের সুরক্ষা রাখার ব্যবস্থা করছি। তুমি শান্ত মনে হনুমানের ফেরার অপেক্ষা করো। সৈন্যরা, যতক্ষণ না হনুমান পুনরায় না ফিরে আসে ততক্ষণ পুত্র কেশরীর দেহের ওপর ভেষজ উপাদান লেপন করে একটি বড় তেলের পাত্রের ওপর সুরক্ষিত রাখার ব্যবস্থা করো। সুরক্ষিত রাখতে পারবে না তোমরা। বাঁশখালীর রাজত্বে বাঁশখালীর এই শত্রু কেশরীকে বাঁশখালী রাজ্যের যুবরাজ বাঁশকাসুর এ কখনোই হতে দেবে না, কখনোই না। আমি সত্য কথা বলছি কাকা মহারাজ বাঁশখালী। কেশরীর মৃতদেহকে স্বয়ং আমি নিজের চোখে দেখে এসেছি। ওই দুষ্ট কেশরীর পুত্র হনুমান আমাদেরকেও পরাজিত করেছে, আর অসহায়ের মতো দেখতে থাকলাম। প্রতিশোধ। বহু বছর ধরে কেশরীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চিন্তা আমার মনের ভেতর ঘোরাঘুরি করছে, কিন্তু আমি মৃত্যুদণ্ড দেওয়ার আগেই ও মারা গেছে। এবার আমার প্রতিশোধের জ্বালা কিভাবে মেটাবো? প্রতিশোধ তো আমরা এখনো নিতেই পারি। প্রতিশোধ এখন কিভাবে? মৃত্যু হয়েছে ওর। ওই কেশরীর দেহটাকে নষ্ট করে। তুমি বলতে চাইছো যে ওই কেশরীর মৃতদেহ ওর দেহটাকে নষ্ট করে দিই? কিন্তু এতে কিসের আনন্দ হবে? হবে আনন্দ। কাকা মহারাজ বাঁশখালী ওর পুত্র ওই চমৎকারী বালক হনুমান তার পিতার আত্মাকে আনতে কাল লোকে গেছে। যদিও সফল হয়ে যায়
তাহলে ও আসার আগেই কেশরীর দেহ আমি ভস্ম করে দেব। এবার না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হনুমান, তোমার কাছে শুধু 11 দিনই বাকি আছে। সময় মতন ফিরতে না পারলে কেশরীর দেহে প্রাণ আসবে না। ওর আত্মা আরেকটা জন্ম ধারণ করবে। আমার মনস্কামনা মার্কণ্ড ঋষির মতো অটল থাকবে। হে ভোলে বাবা, আমার মনস্কামনা পূরণ করতে আমায় সাহায্য করুন প্রভু। ওই দেখো হনুমান। মহারাজ কালদেব হনুমানের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই রক্ষকদের হাবভাব দেখে এটাই মনে হচ্ছে যে ওনারা আমার ভেতরে প্রবেশ করতে দেবে না। ওনাদের সাথে যুদ্ধ না করে আমার ভেতরে যেতে হবে। আমার তীব্র গতি আমায় কাললোকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। হ্যাঁ। হনুমান, কালের দণ্ড তোমার কাছে কম বলে মনে হচ্ছে। এই জন্য কাল লোকে আসার দুঃসাহস দেখিয়েছ তুমি। তোমার মৌনতা তোমার ক্রোধ প্রকাশ করছে হনুমান, কিন্তু কালের সামনে তোমার এই ক্রোধের যে কোনো অর্থই নেই। বলো হনুমান, কেন এসেছো এখানে? প্রণাম কালদেব। আমি এখানে আমার পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিতে এসেছি। বালক তুমি, মৃত্যুর অর্থ জানো না তুমি। তোমার কি মনে হয় এটা সম্ভব? শাস্তি একমাত্র অপরাধীকেই দেওয়া হয়, আর অপরাধী সেটা আমি। আমার পিতাশ্রী তো কোনো অপরাধী করেনি, তাহলে আপনি কি করে আমার পিতাশ্রীকে শাস্তি দিতে পারেন? তোমার পিতার মৃত্যু যে তোমার কাছে সবচেয়ে বড় শাস্তি হনুমান। কিন্তু এটা অন্যায় কালদেব, এমনটা করবেন না। পিতাশ্রীর প্রাণ আমাকে ফিরিয়ে দিন। তোমাদের পরিবারে দুঃখ নেমে এসেছে, সেই জন্যই তুমি আমার উপর দোষারোপ করছো হনুমান। আমি যা কিছুই করেছি আমার অধিকার ক্ষেত্র থেকেই করেছি। কিন্তু কালদেব, যেখানে অনিয়ম সেখানেই যোগ। যেমন কঠোর নিয়ম, দণ্ড তেমনি ভীষণ। তুমি কালের কার্যে হস্তক্ষেপ করেছ। আমি আমার অধিকার প্রয়োগ করে তোমার পিতাকে অকাল মৃত্যু দিয়েছি। কালদেব, এ কেমন আপনার ন্যায় অধিকার? একজনের অপরাধের শাস্তি অন্য কেউ পায়? কালদেব, আমি প্রস্তুত আছি, আপনি আমায় শাস্তি দিন, কিন্তু আমার জন্য আমার পিতাশ্রীকে শাস্তি দেওয়া এটা ন্যায় বুঝি? হনুমান, আমার ন্যায় আর আমার অধিকার সম্বন্ধে প্রশ্ন করা বন্ধ করো তুমি। তোমার থেকে ন্যায় অন্যায়ের পাঠ আমি গ্রহণ করব না। আমার অধিকার কি সেই জ্ঞান আছে আমার। আরো একটা কথা ভালোভাবে বুঝে নাও তুমি হনুমান, আমি যদি এখন চাই তাহলে তোমার প্রার্থনাও আমি স্বীকার করব না। এমনটা কেন বলছেন আপনি? যদি আপনি প্রাণ নিতে পারেন তাহলে ফিরিয়েও দিতে পারেন। এটা তোমার ভুল হনুমান, প্রাণ নেওয়াটাই আমার কর্ম, কিন্তু আমি যে কারো প্রাণ ফিরিয়ে দিতে পারি না। এটাই যে নিয়ম, যেখানে অনিয়ম সেখানেই জম। কালদেব, আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি যে পিতাশ্রীর প্রাণ ফিরিয়ে নিয়ে আমি পৃথিবী লোকে যাব। তুমি যে অবোধ, আবার ভুল করে বসেছো। এমন অসম্ভব প্রতিজ্ঞা নেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল। অসম্ভবকে সম্ভব করে দেখাবো আমি। আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি তা আমি পূর্ণ করবই। For more updates,
Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.